শুধু ইসলামী ব্যাংকিং নয়, আমি মনে করি যে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে সেখানেও কিন্তু আমি মনে করি এখানে একত্রীভূতকরণের একত্রীভূত না করলে তো আপনার ওই সময় তো আর কোনো অল্টারনেটিভ ছিল না, আপনাকে কোনো কারেক্টিভ মেজার মেকানিজম এখন আবার যেগুলোকে করা হবে বলে এখন তো এখন ওই ইসলামী ব্যাংকগুলো ছাড়াও কিন্তু আপনার বিশেষ করে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে সেখানেও কিন্তু আপনার এই এনপিএল এর সংকট এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসির সংকট প্রচুর পরিমাণে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং শুধু ইসলামী ব্যাংকিং নয়, আমি মনে করি যে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে এবং যাদের এই দুটো ইস্যুজে দে আর স্ট্রাগলিং, সেখানেও কিন্তু আমি মনে করি এখানে একত্রীভূতকরণের কিংবা প্রাইভেটাইজিং দ্য স্টেট ওনড ব্যাংকস ইস্যুটা নিয়ে আসা প্রয়োজন বর্তমান সরকারের। ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, ইটস নট ইজি, কিন্তু এই রিফর্মগুলো কিন্তু করতে হবে। রিফর্ম করতে গেলে সবসময় আপনাকে মনে রাখতে হবে দের ইজ অলওয়েজ, এক নম্বর হচ্ছে অর্থনীতিতে অন এ শর্ট টার্ম ওটার কিছু প্রভাব পড়ে এবং রিফর্ম করতে গেলে ইট ইজ এ পেইনফুল প্রসেস, বাট যখন আপনার ইয়োর ব্যাক ইজ এগেনস্ট দ্য ওয়াল, তখন আপনাকে এই সংস্কারগুলো না করলে আপনি আর এগোতে পারবেন না, একটা জায়গায় গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট উই মুভ ফরওয়ার্ড।